আজকের দিনটা যেমনি একটা ব্যথা বা বেদনা তেমনি আনন্দের। কিভাবে? আজ তোমরা সেই প্রাকে ঘটতেছে, তাই না? দীর্ঘ ৬টা বছর এই ছাত্রের সান্নিধ্যে ছিলাম, ছাত্রের কাছ থেকে অনেক কিছু তোমরা নিয়েছো, তাই না? কিভাবে তোমাদের সমাজে চলতে হবে, লেখাপড়া কিভাবে শিখতে হবে, তাই না? এই যে জ্ঞান, পৃথিবীতে সব থেকে আমাদের ইসলাম ধর্মে বড় দান কিন্তু জ্ঞান দান। ঠিক আছে? সেই কাজটা কিন্তু আমাদের স্যাররা করে যাচ্ছেন এবং তোমরা সেই জ্ঞানটাকে সেখান থেকে লাভ করে যাচ্ছ। এই সাধ্যে তোমরা ছেড়ে যাচ্ছ একটা বেদনা, পাশাপাশি তোমরা পরবর্তী কি নতুন ক্লাসে পদার্পণ করবে, ক্লাস 6 এ, তাই না? এটা তোমাদের জন্য আমার আনন্দ লাগবে, তাই না? তো এইভাবে ভালো লাগছে যে তোমরা সকলে ডিসিপ্লিন হয়ে এবং একটা মার্জিত ভাবে তোমরা এখান থেকে বের হয়ে যাচ্ছ। আর এই তারানগরের আমার আজকে এই তারানগর বলেই কিন্তু তোমাদের এই টানে ছাদের টানে কিন্তু ওই বহুদূর থেকে এখানে আসছে শীতের দিন হলো। তাহলে এই স্কুলের প্রতি আমাদের আলাদা একটা শ্রদ্ধা বা সম্মান আছে যে তোমাদের এখানকার স্যারেরা খুবই ভালো, পাশাপাশি তোমরাও ভালো, লেখাপড়া তোমরা মনোযোগী এবং এখান থেকে ধীরে ধীরে যারা বের হয়ে গেছে এবং তোমরা যারা বের হয়ে যাচ্ছ ভাগ্যবাদী পড়াশোনা তোমাদের এই জ্ঞানের আলো যারা শিক্ষা গ্রহণ করতে পারে তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এভাবে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। তো যা হোক, তোমাদের কল্যাণ কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সরকারি বিদ্যালয়ের শিক্ষা অফিসার স্যারকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য। স্যারের কথা ধরে আমিও একটা কথা বলতে চাই যে হচ্ছে শিক্ষককে সম্মান করতে হবে। আজকে সম্মান করছো তার মানে কালকে করবে না, টিচার কখনো পারচেজ হয় না। হয় কখনো যে তিনি আমার শিক্ষক ছিলেন এটা হবে না, তিনি আমার শিক্ষক, তিনি আমার শিক্ষক, তিনি সবসময় শিক্ষক। শিক্ষককে সম্মান করতে হবে। ইসলাম ধর্মের কথা স্যার খুব সুন্দরভাবে বললো, জ্ঞান দান করা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় দান, তাই না? যে জ্ঞান দান করে সে কি শিক্ষক না? তো আমরা শিক্ষককে সবসময় সম্মান করব, কারণ শিক্ষক হচ্ছে বাবার পরে যিনি আমাদের সুপথে চলার জ্ঞান দান করেন, তাই না? তার কথা শুনে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাই, আমরা জীবনের সফলতা অর্জন করি, ঠিক না? তো সেইভাবে আমরা স্যারকে মনে রাখবো, আমাদের প্রতিষ্ঠানকে মনে রাখবো, কারণ প্রাথমিক শিক্ষা হচ্ছে তোমাদের শিক্ষার একদম শিকড়, যে শিকড় থেকে তুমি একটা গাছ হয়েছো আজকে, তাই না? এখন তোমরা চারা গাছ, কিন্তু একদিন তোমরা কি হবে? বড় ব্যক্তির মতো বড় ব্যক্তি হবে না? তোমরা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের কর্ণধার, দেশকে চালনা করবে তোমরা, তাই না? তো সেই জন্য আমাদের মানসিকভাবে সুস্থ থাকতে হবে, স্যারের প্রতি সম্মান থাকতে হবে এবং জীবনের লক্ষ্য অটুট থাকতে হবে, ঠিক আছে না? তো এই পর্যায়ে আমাদের আরেকজন সহকারী জেলা উপজেলা শিক্ষা অফিসার স্যার আছেন, আমরা শফিকুর স্যার, আমরা তার কাছে কিছু মূল্যবান বক্তব্য শুনবো, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ সবাই। স্যার খেলা করা, একসঙ্গে পড়া, স্কুলে আসা, ছাত্রের কথা শোনা, ছাত্রদের মূল্যবান সম্পদ, তাই না? এই শিক্ষা হচ্ছে, তাই না? আজকে যে বড় তত করতে হবে এবং মানবিক গুণাবলী তোমাদের অর্জন করতে হবে। ভালো গুণাবলী, ভালো কাজ, তোমার ভালো মানুষটা হতে পারো, আর তোমাকে দিয়ে কোনো ভালো কাজ কি হবে না, মানুষের জন্য কিছু করতে পারবে না। এই জন্য তোমাকে ভালো মানুষ হতে হবে এবং মানুষের জন্য তোমার দরদ থাকতে হবে। মানুষের জন্য কি থাকতে হবে? দরদ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে? আজকে এই সুন্দর এই বিদায় অনুষ্ঠানে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য পত্র বিদ্যালয়ের সমাজের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। তোমার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান কথা বলার জন্য। স্যারের কথা শুনে আমরা কিছু শিখতে পেরেছি, অবশ্যই শিখতে পেরেছি। আসলে আমাদের প্রচুর ভালো মানুষ হতে হবে। আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে না বাড়ছে? সেটা আল্লাহ জানে। ভালো মানুষ আসলে ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমরা আসলে আমাদের চোখের সামনে আমাদের কিছু খারাপ মানুষ চোখে ধরা পড়ে, যেগুলো দেখে আমরা ধরে নিই যে আসলে সমাজে খারাপ মানুষ বেশি। আমরা প্রমোদ চৌধুরীর বই পড়া একটা প্রবন্ধে তিনি লিখেছেন, সুশিক্ষিত এবং স্বশিক্ষিত দুটো কিন্তু আলাদা জিনিস। প্রতিষ্ঠান থেকে আমরা সুশিক্ষিত হই বা স্বশিক্ষিত হওয়ার জন্য আমাদের শিক্ষকের আদর্শটা দিতে হবে, বাবা মার আদর্শ দেখানো বা যে সৎপথ সেই পথে চলতে হবে, তাই না? আমি IABA MA পাস করলাম, শিক্ষকের সম্মান করি না, তাহলে আমি কি সুশিক্ষিত হতে পেরেছি? স্বশিক্ষিত হতে পারিনি। এই জন্য আমাদের বাবা মাকে সম্মান করতে হবে। প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো আমাদের জীবনের মানে চলার পথগুলোকে সহজ করে দিয়েছে সেই স্যারগুলোকে বা শিক্ষকগুলোকে সম্মান করতে হবে। যাই হোক, এই পর্যায়ে আমাদের কথা বা বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার স্যার। আমরা স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, হ্যাঁ? অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো। তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর
শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্র ক্লাস্টারের সুযোগ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মুজিবনগর উপজেলার জ্যেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, অত্র উপজেলা শিক্ষক মণ্ডলী এবং তাদের জন্য আয়োজন আজকে আমরা বিদায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শীতের আজকে শীত অনেক বেশি, তাই না? শীতের এই দুপুরে শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি একটু বিলম্বে উপস্থিত হতে হয়েছে। গতকালকে যখন তোমাদের স্যার ফোন দিল, আমি বললাম যে ভাই আগামীকালকে তারা প্রোগ্রামটা ছিল, আগামীকালকে তোমাদের নির্ধারিত, যেহেতু গতকালকে আমাদের আগে থেকে একটা জেলায় মিটিং এর নির্দেশনা ছিল, যে কারণে দেখা যাচ্ছে যে ভাই 30 তারিখে সম্ভব হবে না, আমাদের মিটিং আছে, হয়তো পরে করেন না হলে আপনারা করে ফেলেন, আমি আপনারা আপনাদের উপস্থিতি চাচ্ছি, আমি তাহলে আগামীকাল কি করতে পারলে হয়তো সে অনুযায়ী উনি বললেন যে ঠিক আছে স্যার, পরে আমরা আলাপ করে আপনাকে জানাচ্ছি, পরে তোমাদের হেড ম্যাডাম আমাকে কনফার্ম করেছে। কিন্তু এরপরে কালকে বিকেল 4টার পরে আমার চিঠি এসেছে আজকে আবার মিটিং, আজকে 3টায় জেলা অফিসের মিটিং, আর তার আগে 2:30টার সময় আবার আমাদের ডিজি মহোদয়ের সাথে ভার্চুয়াল মিটিং উপবৃত্তি বিষয়, তোমরা যে উপবৃত্তি পাও সেই বিষয়ে। তাতে করে আমি চিন্তিত হয়ে গেলাম এবং রাতে আমি তোমাদের ক্লাস্টারে স্যারকে বললাম যে এই অবস্থা, প্রোগ্রামটা এইভাবে দিয়েছে, ওখানে তো যাওয়া সম্ভব হবে না, আপনাদেরকে বলে দেন যে আমাদের যাওয়া সম্ভব হবে না, যেহেতু আসলে করা যায় না, তাড়াহুড়া করা যায় না, যদি কথা বলার বিষয় আছে ওনারা যেন ওনাদের মতো প্রোগ্রামটা করে নেয়। তারপরে উনি তোমার স্যারদের সাথে কথা বলতে, স্যার বলতে না স্যার আপনারা আসেন, আপনাদের সময়ের মধ্যে ছেড়ে দেব। কেন? যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার যে স্তর আছে তার মধ্যে এই যে প্রথম হলো প্রাথমিক স্তর, তারপরে আছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। তো প্রাথমিক স্তর তোমরা সাফল্যজনকভাবে তোমরা এখানে যারা আছো, হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে, নিয়ম অনুযায়ী তোমরা 21 সালে এই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে। কেউ যদি প্রাক প্রাথমিক পড়ে থাকো তাহলে 20 সালে ভর্তি হয়েছে, 20-21 সালে ভর্তি হয়ে 5 বছর বা 6 বছর মেয়াদী প্রাক প্রাথমিক থেকে তোমরা এই শিক্ষা চক্র সমাপ্তি করতে করে তোমরা কি করতেছো, আগামী 1 জানুয়ারিতে নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় স্তরে তোমরা সাফল্যজনকভাবে অবতীর্ণ হতে যাচ্ছে। এই 33 জন তোমরা সবাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা স্তর তোমরা সাফল্যজনকভাবে শেষ করবে। এই কারণে আজকে দিনটা তোমাদের জন্য আমি মনে করি আনন্দের উৎসব। আর নতুন যে স্তরে তোমরা যাচ্ছ, নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এতদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের এক ধরনের রুলস রেগুলেশন ছিল, স্যার একটা নিয়ম কানুন আমাদের পরিচালনা করেছে, এবং আমি আশা করি যে তোমরা সেই নিয়ম কানুনে অভ্যস্ত এবং তোমাদের ভিতরে একটা অভ্যাস আছে। তোমরা নতুন যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে মাধ্যমিক পর্যায়ে, হয়তো কেউ গার্লস স্কুলে যাবে, কেউ হাই স্কুলে যাবে, কেউ হয়তো এই জেলার বা উপজেলার বাইরেও যেতে পারবে, যেখানে যাবে সেখানে যে যেন এমন কিছু করো না, তোমাদের কাজে আচরণে এমন কিছু প্রকাশ না পায় যাতে করে এই পুরো মুজিবনগর উপজেলার তারানগর স্কুল তথা মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা নিয়ে বদনাম করবে।